আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি। চেন্নাই আসছি আমার বাচ্চার ডক্টর পারপাসে, মানে চিকিৎসার জন্য। তো আসলে যতটা না ডক্টর দেখালাম, প্রতিটা পরতে পরতে খুব খারাপ লাগছিল আসলে, যে পাশের দেশ ভারত, ভারতেরকে অনেকে গালাগালি করে যে দাদারা এই করেছে ওই করেছে। সত্যিকারের দেশপ্রেম দেখতে হলে আসলে ভারতে আসা উচিত, যে তারা কিভাবে তাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা ডক্টর দেখাতে গেলাম, একই দিনে 3টা ডাক্তার দেখালাম, টেস্টগুলো পটাপট তারা করে ফেললো, একদিনের ভিতরে রেজাল্ট শেষ। একটা রিপোর্ট দিতে পারে নাই, কিন্তু সেটার জন্য তারা যেই পরিমাণ মানে কোঅর্ডিনেট করলো বিভিন্ন জায়গাতে যোগাযোগ করে, তাদের পক্ষে আসলে সম্ভব হচ্ছিল না, যেহেতু আমরা স্যাম্পলটা দেরিতে দিয়েছি। তারপরও তাদের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না আর কি। হ্যাঁ, যেই ধরনের ডাক্তারদের ব্যবহার দেখে বোঝা যায় না যে এটা একটা ডাক্তার, কিন্তু এত ভালো ব্যবহার, সাপোর্ট স্টাফদের এত ভালো ব্যবহার। হ্যাঁ, তো এগুলো আসলে দেখি আর নিজেরা খুব কষ্ট পাই, যে আমাদের এখানে ডক্টরদের কাছে গেলে সিরিয়ালটা দিয়ে বসে থাকতে থাকতে যান শেষ, রিপোর্ট কম দিতে দিতে যান শেষ, সামান্য টাকায় কিন্তু সব কিছু হয়ে গেল। নট অনলি দ্যাট, তারা ভালো সাজেশনগুলো দেওয়া, যে এটা করতে পারেন, সময় দেওয়া, মানে অ্যাজ ইফ আমার মনে হয়েছে তারা আমাদের জন্যই বসেছিল আর কি। হ্যাঁ, তারপরে সার্ভিস হয়ে যাওয়ার পরে ওখানের অ্যাটেন্ডেন্ট যারা আছে তারা আবার ঢুকে, আমার মোবাইল থেকে ঢুকে তাদের হসপিটাল, অ্যাপোলোতে গিয়েছিলাম, তো তাদের হসপিটাল নিয়ে একটা রিভিউ দেওয়ার জন্য রিকোয়েস্ট করা। রিভিউর কাজ শেষ হওয়ার পরে আবার একটা আমাকে হোয়াটসঅ্যাপে আবার একটা মেসেজ চলে আসছে, আমাকে ধন্যবাদ দিল। পরে আবার ফিডব্যাকের জন্য তারা কীভাবে বেস্ট সার্ভিস দিতে পারে সেটার জন্য একটা একটা লিঙ্ক পাঠালো, ইত্যাদি ইত্যাদি। মানে কোনো একটা জায়গায় তাদের সার্ভিস কতভাবে উন্নত করা যায়। আর আমরা আছি শুধু দেশপ্রেম, ভোটের সময় চেতনা, তাত্ত্বিক বিষয়ে, মানে ধর্ম, এইসব নিয়ে হলো কি আমরা যুদ্ধ আমাদের মধ্যে, চেয়ারের জন্য আর কিছু না। এগুলো ক্ষমতার অদল বদল ছাড়া কিছুই না। সত্যিকার অর্থে ওই মুখে সবাই জানে যে মন্ত্রী মিনিস্টারদের চিকিৎসা দেশে করলে ভালো হবে, তো করে না কেন? ফাজলামি করে কেন? তাই না? আর আমাদের ডক্টররা তাদের ব্যবহার ভালো করতে পারে না। অনেক শর্টফল থাকবে, কিন্তু ব্যবহার দিয়েও কিন্তু অনেক কিছু উদ্ধার করে ফেলা যায়। তো এগুলো, এই শিক্ষাগুলো কবে শিখবে? এগুলো আসলে ওই দেশপ্রেম করে আসলে এই বুলি উড়ানো, এগুলো ফালতু কথা ছাড়া কিছুই না। সব কিছুর একটা লজিক্যাল ব্যাখ্যা থাকা উচিত, কিন্তু সেইখানে আমাদের দেশ, আই ডোন্ট নো আসলে এটা কবে ঠিক হবে, কি হবে। এগুলো আসলে দেশের বাইরে গেলে পরে বোঝা যায় যে আসলে আমরা কতটা নিম্নমানের জাতি। খালি চেয়ার পাওয়ার জন্য যা যা করা লাগে তাই করার জন্য আমরা প্রস্তুত। নিজের আখেরাত কীভাবে গোছানো যায় এগুলো নিয়ে প্রস্তুত। দেশপ্রেম এগুলো ফালতু কথা। এইসব দেশপ্রেম দিয়ে ওইসব 71, জুলাই, কি হয়েছে জুলাই দিয়ে? কিছুই হয়নি। ওগুলো হচ্ছে ক্ষমতার দখল ছাড়া কিছুই হয়নি আর কি। হ্যাঁ, ওই একদল যাবে আর একদল আসবে, কিন্তু সত্যিকার অর্থে দেশপ্রেম করতে গেলে ভালো নেতা দরকার, ভালো লিডার দরকার, যেটা আমাদের নেই। সো এগুলা দুঃখের কথা। তারপরও আশাবাদী, তারপরও চাই যে দেশ ভালো হোক, সবাই যে যার অবস্থান থেকে সততার সাথে কাজ করুক। বিশেষ করে এই সংসদে যে কটা মানুষ আছে আর যে কটা সচিব আছে, এই কটা ঠিক হলে দেশটা অটো ঠিক হয়ে যেত। তো যাই হোক, একটাই আশা যে হয় দেশ ভালো হোক, আর না হলে এই যে মৃত্যুর পরে তো বিচার একটা হবে।
ঠিক আছে, সেটার অপেক্ষায় থাকেন। আমরা যারা সাধারণ মানুষ আর পিষ্ট না হই। ভারতের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এত ভারত বিদ্বেষী, এত পাকিস্তান প্রীতি এইসবের দরকার নেই। আমাদের স্বার্থ আমরা দেখব এনে ভালোভাবে, সেটা গঙ্গার জল আটকে দিয়ে না। ঠিক আছে, আমরা মুসলিম, আমাদের নীতি নৈতিকতাটা থাকা উচিত, ওইটুকুই শুধু বলবো। ম্যাক্সিমাম লোক, একটা মুসলিম দেশের ম্যাক্সিমাম লোক খারাপ হয় কী করে, কিন্তু কিয়ামতের শেষের দিকে যে এটাই হবে এটাও বলা আছে। সো ভালো কোনটা খারাপ কোনটা এটা আমাদের নিজেদের উপরে নির্ভর করবে। না হলে এই বাংলাদেশ এতটুকু ছোট জায়গা, আল্লাহর রহমত ছাড়া আসলে কেমনে চলে। অথচ এই ছোট জায়গাটাকে চাইলে এটা একটা পাওয়ার হাউস করা সম্ভব ছিল। আমাদের ভিতরে সেই শক্তি আছে, সেই ক্ষমতা আছে। শুধুমাত্র এই ফালতু লিডারশিপের কারণে মেধাহীন একটা জাতি হিসেবে আমরা তৈরি হচ্ছি। তো এগুলা কিছু না, হয়তো জীবনে 60 বছর 70 বছর বাঁচবো, মরে যাব, শেষ। কিন্তু ইম্প্যাক্ট কি ক্রিয়েট করে গেল দেশ হিসেবে, মানুষ হিসেবে, তাই না? এই যে ইন্ডিয়ার এক একটা জায়গাতে যাচ্ছি, দেখতেছি, দেখেন এখানে আপনাদেরকে দেখায় যে আপনি গাছ আর গাছ। ভেবেছিলাম যে কলকাতা একটু ঘুরে দেখে যাই, এটা তো মোটামুটি বাংলাদেশের সাথে মিল আছে। কলকাতায় যেই পরিমাণ গাছ আছে, যেই পরিমাণ পুরনো গাছগুলো তারা সংরক্ষণ করেছে, তো এইগুলো দেশপ্রেম, এগুলো একটা দেশপ্রেম। আর আমরা আছি কিভাবে নেচার ধ্বংস করব। যদিও অত গর্ব করার কিছু নেই, গঙ্গার নদী আবার খুব খারাপ অবস্থা, তো ভালোটাই আমরা নেই। তো আমাদের দেশ ছোট, চাইলে 5 বছরের ভিতরে এগুলো সব ঠিক করে ফেলা যায়। দুর্নীতিটাকে বন্ধ করেন সবার আগে। এই পে কমিশন বাড়ায় এগুলা আসলে করে কি হবে? এগুলোতে ধরেন আপনি বাড়ালেন, পে কমিশন বাড়ানোর পরে সরকারি লোকের পে স্কেল বাড়লো, তো বেসরকারি লোকদের কি হবে? তো ইনফ্লেশন তো এমনিই বাড়বে। এর থেকে কোনগুলো আগে সেগুলো প্রায়োরিটাইজ করা দরকার ছিল। শিক্ষা, নৈতিকতা, আপনার মেডিকেল সার্ভিস, এগুলোতে আগে আপনি মনোনিবেশ করেন, তাই না? মুরগি আগে না ডিম আগে? এগুলো আগে। আপনি ন্যাশনাল আইডি কার্ড, একটা আইডি কার্ডের মধ্যে আপনার যা যা দেওয়ার দরকার আপনি সেগুলো দিয়ে দেন, সমস্যা কি? ওই সার্ভিসটা ভালো করেন, ওটাকে অনলাইন সেবা বাড়ায় দেন। একটা ন্যাশনাল আইডি কার্ড হারায় গেছে, 2 বছর পিছনে ঘুরেও এটা উঠাইতে পারিনি। ঠিক আছে, কত রকমের অ্যাপ্লিকেশন করলাম, কত কিছু করলাম, কাজ হয়নি। তারপরে তারা বলে অনলাইন কপি দিয়ে চালায় নেন। আরে ভাই, একটা স্মার্ট কার্ড নিজের পকেটে থাকতেও তো ভালো লাগে। হারায় গেছে, হাইজ্যাক হয়ে গেছে, উঠাইতে গেছি, টাকা দিয়েছি, ফি দিয়েছি, পাইনি। ওই টাকাটা কোথায় যায়? ওটা তো মেরে দেয়, তাই না? এটা তো সবাই জানে। সুতরাং এই আপনার কৃষক কার্ড, অমুক কার্ড, এগুলাকে আপনি ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে নিয়ে আসেন। শুধু শুধু খরচ বাড়ায় লাভ কি? একটাকে ভালো করেন, তাই না? তো এইগুলো না করে কি শুরু, এগুলো আসলে মানে কোনো দলীয় পক্ষের বিষয় না, এগুলো আসলে একটা ভালো লিডারশিপের সিমটম। এই সিমটমগুলোর যথেষ্ট মিসিং আছে। তো যাই হোক, শুধু এইটুকুই বলবো যে একটা ভালো শক্ত লিডার আমাদের প্রয়োজন। শিক্ষিত, জ্ঞান যার আছে এরকম। তো কিসের পিছনে দৌড়ায়, গাড়ির পিছনে দৌড়ায় তো লাভ নেই, ধর্মের পিছনে দৌড়ায় তো লাভ নেই, আপনি লজিকের পিছনে দৌড়ান। তো চিকিৎসা নিতে এসে যতটা না চিকিৎসা নিয়ে খুশি, তার থেকে দেশের এই মানে সার্ভিসগুলোর অবস্থা আরও বেশি কষ্ট দেয় আর কি। যে দেশপ্রেম যদি আসলে দেখাতে হয়, এইভাবে দেখান, নিজেদের কাজের মাধ্যমে দেখান, যাতে আমাদের কোনো লোককে দেশের বাইরে এতগুলো টাকা দিয়ে আসার তো কোনো মানে নেই। তাদের যে যন্ত্রপাতি সব কিছুই তো, এগুলোকে এটা কোনো ব্যাপার না। সার্ভিস কত সুন্দর, একদম মানে প্রম্পটনেস কাকে বলে, তারা 8 ঘন্টা কাজ করে, মানে 8 ঘন্টাই কাজ করে, এর ভিতরে অন্য কোনো ধান্দাবাজি নাই আর কি। হ্যাঁ, ওই খাবারের নাম করে ব্রেক, এটা সেটা, হাবি যাবি, এগুলো কিচ্ছু নেই। কাজ মানে কাজ, যখন কাজ শুরু হচ্ছে কাজ শুরু। রবিবারে গিয়ে দেখবেন একদম এমার্জেন্সি শুধু খোলা ছাড়া আর সব বন্ধ, কোনো নেই। আর বাংলাদেশে সব কাজ করতেছি আমরা, এই করতেছি,
8 ঘন্টার কাজ 20 ঘন্টা লাগায় করি, আবার বড় বড় কথা বলি। সো এটা আসলে কোনো একার ইস্যু না, এটা একটা ন্যাশনাল ইস্যু। এটা আসলে মাথা ঠিক না হলে এইভাবে ওই খালি ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে, হিন্দু মুসলিম যুদ্ধ হবে, হ্যাঁ, নিজের চেয়ারের জন্য যা যা করণীয় ওইটাই চলতে থাকবে, কিন্তু দেশের কোনো লাভ হবে না। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ কথাগুলো মন দিয়ে শোনার জন্য। কিছু না করলেও ভাই কিয়ামতের মাঠে কিন্তু ঠিকই সবাইকে জবাব দিতে হবে, এটা মনে রাখেন সবাই। ধন্যবাদ।